মাঝারকে ভেঙে ফেলা হচ্ছে। সুন্নিরা কেন মাঝারে যায়? একটা জিনিস, আপনার বেশি দূরে যেতে হবে না, নিজের বিবেককে দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, আপনার যখন মন খারাপ হয়, যখন আপনি টেনশনে থাকেন, যখন আপনার এমনভাবে আপনি টেনশনে থাকেন, তখন আপনি তো সর্বপ্রথম ছুটে যান কার কাছে? আপনার বিশ্বস্ত একজন মানুষের কাছে, যেই মানুষের কাছে গিয়ে আপনার দুঃখের কথাটা আপনি বলতে পারেন। তো আমরা সুন্নিরা যখন আমরা বিপদে পড়ি, আমরা সুন্নিরা যখন নানান ধরনের আপনার অত্যাচারে নিপীড়িত হই, অত্যাচারের মধ্যে আমরা যখন আমাদেরকে বিভিন্ন স্টিম রুলার ছাড়ানো হয়, তখন আমরা সুন্নিরা এমন একজন মহান জাতে পাকের দরবারে যাই। ওই জাতে পাকটা কেমন জাতে পাক? আল্লাহ তো বলে দিয়েছেন ওইসব ওলিরা হচ্ছে আমার বন্ধু। সুতরাং দুনিয়াবি বন্ধুর চেয়ে আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যদি আমাদের সময়টুকু আমরা কাটাই, তাহলে আপনার এখানে আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার মধ্যে তাহলে কোনো সমস্যা আছে? যদি আমি আমার বন্ধুর কাছে যেতে পারি দুঃখ বুঝানোর জন্য, তাহলে একজন আল্লাহর ওলির কাছে গিয়ে এখানে জিকির আজকার করার মাধ্যমে ওই আল্লাহর ওলিকে উসিলা করে আল্লাহর কাছে তো আমরা কিছু চাই, ডাইরেক্ট তো আমরা কোনো ওলির কাছে কিছু চাই না। সুতরাং যাই হোক, আমি আমার গন্তব্যের মধ্যে চলে এসেছি। আলা হযরত যখন আপনার 25 সফর দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, ওই জামানার মধ্যে আপনার মসজিদে নববীর একজন খতিব ছিলেন, মসজিদে নববীর একজন খাদেম ছিলেন। উনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার আগে উনি ঘুমের মধ্যে গিয়েছিলেন। উনি ঘুমের মধ্যে দেখতে পেলেন আমার সরকারে দু জাহা হুজুর আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উনার স্বয়ং মদিনা রওজা শরীফের সামনে উনি দাঁড়িয়েছেন। শুধু তা নয়, আমার মেহবুব নবী নয়, সৈয়দনা সিদ্দিকে আকবর, উমর ফারুক আজম, উসমান জিন নূরাইন, মাওলা আলী আর ওই মসজিদে নববীর খাদেম সাহেব যিনি খতিব ছিলেন, উনি দেখতে পেলেন আমার নবী বললেন, ও আমার আবু বকর দেখো দেখো, ও আমার উমর ফারুক আজম দেখো দেখো, ও আমার উসমান জিন নূরাইন দেখো দেখো, ও আমার আলী দেখো দেখো, আমার এমন একজন আশেক আসতেছে, আমার এমন একজন কলিজার টুকরা আসতেছেন। যখন উনি এই অবস্থা যখন দেখতে পেলেন, তখন সমস্ত সাহাবারা বলেছেন, আপনার কোন আশেক, আপনার কোন ভক্ত, আমাদেরকে আপনি নামটা বলেন না। তখন সরকারে দু জাহা বলেছেন, ওই আমার কলিজার টুকরা, ও হচ্ছে আহমদ রেজা খান ফাজলে বেরলভী। এটা শোনার সাথে সাথে আপনার মসজিদে নববীর ওই খতিব সাহেব খাদেম সাহেবের ঘুম ভেঙে গেলেন। উনি তো আর দেরি করলেন না, যখন সকাল হলেন উনি ওই মদিনার কর্মচারীদেরকে বলেছেন, তোমরা দেখো বেরলভী শরীফটা কোন জায়গার মধ্যে পড়েছে। তখন তারা দেখতে পেলেন ওই বেরলভী শরীফটা পড়েছে আপনার ভারতবর্ষের মধ্যে। তখন উনি বলেছে, আমার জন্য এখন একটা প্লেনের ব্যবস্থা করো, কারণ আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাব, যেই ব্যক্তির জন্য খুব্বে মুস্তফা উনার রওজা আকদস শরীফ থেকে উঠে গিয়েছেন। সুতরাং উনি যখন আপনার প্লেন যুগে যখন ভারতবর্ষের মধ্যে গেলেন, বেরলভী শরীফের মধ্যে যখন উনি আপনার নামলেন, তখন উনি দেখতে পেলেন লক্ষ লক্ষ মানুষ ওখানে আসা যাওয়া করতেছেন। এখন উনি একজন আরবি মানুষ, উনি আপনার হিন্দি কথা বলতে জানে না, বাংলা কথা বলতে জানে না। সুতরাং উনি যখন বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করেছে, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ, তখন প্রত্যেকে বলেছে, ইমামে আশকে মোহাব্বত হুজুর আল্লামা আহমদ রাজা খান ফাজলে বেরলভীর। এভাবে কেউ এক একজন এক এক নাম নিয়ে মুজাদ্দেদে মিল্লাত, মুফতি আজম, মুফতি হিন্দ এভাবে যখন বলতে লাগলেন, তখন উনি একজন ওই এলাকার মধ্যে একজন আলেমের দ্বারস্থ হলেন। আলেমকে জিজ্ঞেস করেছে, তুমি আরবিতে আমার সাথে কথা বলতে পারবা কিনা? তখন বললেন, তোমরা যার জন্য এভাবে লক্ষ লক্ষ মানুষ ছুড়ে যাচ্ছ, ওই ব্যক্তির নামটা কি? ওই ব্যক্তির মা বাবা তাকে আকিকা করার মাধ্যমে যেই নামটি দিয়েছে, ওই নামটি তোমরা আমাকে বলো। তখন ওই আলেম সমাজ বলেছেন, ওনার নাম হচ্ছে আহমদ রেজা খান ফাজলে বেরলভী, আজকে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে। তখন উনি
হতভম্ব হয়ে গেলেন, উনি তাজ্জব হয়ে গেলেন, বললেন এরকম একটা আশিকে রাসূল ইশকে মদিনাওয়ালার প্রেমিক ছিল, আমি তো কখনো চিন্তা করতে পারলাম না আমার কবরটা হচ্ছে পুরা এমন একজন আশিকে রাসূলের সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই, তার সাথে আমি দিদার করতে পারি নাই। এভাবে যখন উনি ওই জানাজার মধ্যে গেলেন, লক্ষ লক্ষ মানুষ ওই জানাজার মধ্যে সমবেত হলেন। সুতরাং তা নয়, এইভাবে উনি ওনার আহমদ রাজা খান ফজলে বেরেলভির যারা খলিফা ছিলেন তাদেরকে তার মনের দুঃখ বাসনা বলেছেন, বললেন ওই মদিনা শরীফের মধ্যে তোমরা তো ভারতের বর্ষের মধ্যে রয়েছো, আর মদিনা শরীফের মধ্যে আহমদ রাজাকে বরণ করার জন্য স্বয়ং সরকারে দুজাহা পৃথিবীর আপনার রহমতুল্লিল আলমিন নবীদের সর্দার পয়গম্বরদের সর্দার খুব্বে মুস্তাফা ওনাকে বরণ করার জন্য পাগল হয়ে রয়েছেন। এইভাবে আলা হজরতের একজন খলিফাকে যখন প্রশ্ন করা হয়েছে আমরা নবী পাকের সাথে কিভাবে দিদার করলে, কোন আমল করলে আমরা দিদার করতে পারবো, তখন আলা হজরতের ওই খলিফা বললেন আমি একদিন স্বপ্নে দিদারের মধ্যে সরকারে দুজাহাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি বলেন না আপনার সাথে এমন কি করলে আমরা অতি শীঘ্রই আপনাকে দেখতে পাবো। তখন সরকারে দুজাহা বলেছেন আমার আহমদ রাজা যেই পথমতে ছিল, আমার আহমদ রাজা যেই আদর্শের মধ্যে ছিল, আমার আহমদ রাজা যেই সুন্নিয়তকে নিয়ে উনি বাতিলদের সাথে যুদ্ধ করেছে, কলমের মাধ্যমে কিতাব রচিত করেছেন, তোমরা যদি আমার আহমদ রাজাকে অনুধারণ করো তাহলে আমি নবী পাক তোমাদের সাথে অতি সত্বর দিদার করব। যাই হোক, আমি আমার বক্তব্য ইতি টানবো। আমি এসেছি আমার